This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। হাইকোর্টে মুখ পড়ল সন্দীপের, বিচার প্রক্রিয়ায় সহায়তার নির্দেশে বিরক্ত বিচারপতি। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। কলকাতা হাইকোর্টে ফের মুখ পুড়ল আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। নিম্ন আদালতকে 7 দিনের মধ্যে ট্রায়াল শুরুর নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত, আর সেই নির্দেশ পুনর্বিবেচনা করতে আবেদন করেন সন্দীপ ঘোষ। কিন্তু সেই আবেদন গ্রাহ্যই করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচার প্রক্রিয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী তিনি বলেন, প্রায় 15,000 পাতার নথি সিবিআই দিয়েছে, যার সব এখনো খতিয়ে দেখার সুযোগ পর্যন্ত হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। বিরক্ত বিচারপতি ঘোষ তিনি বলেন, এই নিয়ে দুবার একই আবেদন করলেন। আমি খুব জেনে বুঝে নির্দেশ দিয়েছি, ওই নির্দেশের কোনো পরিবর্তন হবে না, বরং নিম্ন আদালতে গিয়ে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করুন। এদিকে সিবিআই এর তদন্তে ত্রুটির অভিযোগে নতুন করে তদন্তের দাবিতে দায়ের করা মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করল আজিকরের নির্যাতিতার পরিবার। পরিবারের আইনজীবী তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছি, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নতুন মামলা শুনতে পারে কিনা তার ব্যাখ্যা চাই, কিন্তু শীর্ষ আদালত এখনো তার শুনানি করেনি। তাই এই আবেদনের শুনানি পিছিয়ে দিক সিঙ্গল বেঞ্চ। সুপ্রিম কোর্টে ফয়সালা হলে এখানে বিষয়টি জানিয়ে মামলার শুনানির জন্য অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, এর আগে এই আদালতই নির্দেশ দিয়েছিল নতুন দায়ের করা আবেদন সিঙ্গল বেঞ্চে শুনতে পারবে কিনা, তাই নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্লারিফিকেশন নিয়ে আসতে হবে। শুনুন পডকা, রাত দিন 7 দিন।